যার সামনে একগাল ভাত আনলে দুবার বলে নো নো, সে কেক খাচ্ছে দেখো। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার পুরনো দিনের একটা গল্প। কালকে যারা আমার ফাদার্স ডের ব্লগ দেখেছো তারা তো জানোই বাবার জন্য একটা কেক আনা হয়েছিল, সেটাই বুড়ো নিয়ে বসে পড়েছে। আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে, এসে নিয়ে নিলাম 2 কাপ গোবিন্দভোগ চাল, 1 কাপ ডাল, মুগ আর মুসুর মিলিয়ে। বাইরের ওয়েদার দেখিয়েছিলাম বাজার করার সময়, ভাবছি রাতে বানাবো খিচুড়ি। সেই মতোই একটু সবজি কেটে নিচ্ছি যেগুলো খিচুড়িতে দেয়া হবে। তবে এইভাবে খিচুড়িটা না আমি আজ প্রথমবারই বানাচ্ছি। বাড়িতে সবসময় মাকে দেখেছি সব কিছু একসাথে সবজি দিয়ে চাল ডাল দিয়ে প্রেসারে সেদ্ধ করে নেওয়ার পর সম্বার দিয়ে দিতে, কিন্তু আজকেরটা একটু অন্যরকম হচ্ছে। তোমরা দেখতে থাকো। এইভাবেই খিচুড়িটা আমি নতুনই খেলাম একজনের কাছে, বেশ ভালো লেগেছে, তাই বাড়িতে নিজেও ট্রাই করছি। হসপিটালে এক কলিগ একদিন বানিয়ে এনেছিল, তার থেকেই রেসিপিটা শোনা। চলো আজ তোমাদের সাথে আরেকটা গল্প শেয়ার করি। অনুমিত্র এবার নতুন বাবা হয়েছে, কিন্তু ওর জন্য তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, ও আপাতত সেইটাই জানে। তবে ওর জন্য একটা সারপ্রাইজ আমি রাখবো ভেবেছি, সেটা যাতে আরেকটু রিয়েলিস্টিক হয় তার জন্য সব মিটিয়ে চলে এসেছি রান্নাঘরে, যাতে ও মনে করে বাবার কেক কাটিংয়ের পর বউ রান্নাঘরে চলে গেছে। তার মানে ওদিকেই এখন ব্যস্ত থাকবে, রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া ঘুম, আবার পরের দিনের হসপিটাল ডিউটি, মাঝে আর অন্য কিছু ভাবার অবকাশ নেই। ব্যাস, তাহলেই ব্যাপারটা আরও জমে যাবে, সারপ্রাইজটা অ্যাকচুয়ালি সারপ্রাইজই থাকবে। চলো এবার দেখাই এরপর কি করব। ওই যে কেটে নেওয়া সবজিগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম, আর এইদিকে ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলো একেবারে দিয়ে দিলাম প্রেশার কুকারে। ওপর থেকে ভাজা সবজিগুলো অ্যাড করে একটু ভালো করে মিক্সড করে নেব। তার মধ্যে একটু ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। মিষ্টি আমি এখানে তেমন দেবো না, কারণ মিষ্টি দিলে চাল সেদ্ধ হতে চায় না। পরে নামিয়ে একটু যদি মিষ্টি দিতে লাগে তখন দিয়ে অ্যাডজাস্ট করব। এইবার ভালো করে মিক্সড করে নিয়ে ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের লিড বন্ধ করে দেবো। ও দাঁড়াও, 2টো লঙ্কা দিয়ে দিই, গোটাই দিচ্ছি, যদি বুড়ো একটু খেতে চায় তাহলে অনায়াসে এটা খেতে পারবে। লিড আটকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব একটু সিম করে, যাতে ভেতরটা পুরোটা সুন্দর কুক হয়। আর এই ফাঁকে চলো একটা ছোট্ট আয়োজন করেছি সেইটা তোমাদের দেখাই। একটা ফুল, একটা কার্ড আর ছোট্ট একটা ব্রাউনি, কারণ আমি যখন হসপিটাল থেকে ফিরেছি তখন অবশিষ্ট আর কিচ্ছু বেঁচে নেই। আর বাবার কেকটা যেহেতু অনুমিত্রকে দিয়ে অ্যারেঞ্জ করিয়েছিলাম, তাই ওকে আরেকটা কেক আনতে বললে ও ঠিক কিছু একটা আন্দাজ করে ফেলতো, তাই অবশেষে এইটুকুই বেঁচেছিল আমার জন্যে। এইবার চলো যাদের জন্য এই আয়োজন তাদের চট করে নিয়ে আসি। অনুমিত্র বেডরুমে রয়েছে আর বুড়ুও আছে সাথে। দেখো বুড়ো আবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে কোন দিকে যেতে হবে, কারণ সে তো সবটাই দেখতে পাচ্ছে। এ ঘর ও ঘর সে ঘর, কোনো ঘর তার ঘোরা বাকি নেই। সারপ্রাইজ! কই দেখি দেখি বুড়ো কেমন হয়েছে, বসো বসো, বাবার সাথে একটু কাটি করো। এই যে দেখতে পেলে দুজনের মুখে যে হাসিটা দেখা যাচ্ছে, ওইটার জন্যই এতটুকু করা। বুড়ো ফু দাও, বুড়ো ফু দাও, ফু, আরো জোরে বাবা, আরো জোরে। এ কারা খাবে রে কেক, দেখি না। এই যে 1 2 3, হাততালি। হ্যাপি ফাদার্স ডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ। ব্যাস আমার কাজ শেষ। এইবার শুধু তোমরা বুড়োর অবস্থাটা দেখতে থাকো। অনুমিত্রকে এড়িয়ে ব্রাউনিটা আমি ফ্রিজে লুকিয়ে রেখেছিলাম, তাই জন্য বেশ একটু ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। সেই কারণে একটা লোহার ছুরি আমি দিয়েছিলাম কেকটা কাটার জন্যে, কিন্তু বুড়োর টানাটানির চোটে সেটা পাল্টে একটা কাঠের ছুরি আমাকে এনে দিতে হলো। কিন্তু এইটা দিয়ে এই কেকটা কাটা প্রায় নইব চ। তাই রীতিমতো দুজনে মিলে যুদ্ধ করছে কেকটা একটুখানি তোলার জন্যে। আর বুড়োর অবস্থাটা তোমরা শুধু দেখো, ওমা কেক তুলে আবার বাবাকে খাইয়ে দিতে যাচ্ছে। কোদাল নিয়ে না, এবার দাও, ওইটাই খাইয়ে দাও, দাও। ওরে বাবা, এই ছোনা বুড়ু, একটু তুমি খাইয়ে দাও বুড়ুকে, ব্যাস। মুড়ি রে, একবার খাইয়ে দিয়ে হয়নি তার, তাই আরও একবার যুদ্ধ চালানো হচ্ছে একটুখানি কেক তোলার জন্য। ব্যাস এইবার 16 কলা পূর্ণ,
কেক কাটা হয়ে গেছে তার। এইবার কি আর বসে থাকা যায়? চললো ভোলা উঠিয়ে তার ঝোলা। এইবার কেক হয়ে গেছে তো কি হয়েছে, এইবার একটু ক্যান্ডেল ট্যান্ডেল কাটবে, দেখো না কি করে। একটু প্যানে শুকনো লঙ্কা জিরে সোমবার দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ওরা ওদিকে ওসব করতে থাক, আমি চলে এসেছিলাম রান্নাঘরে। শুনলেই তো, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু টমেটো আর জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। এইটাই এই নতুনত্বটা। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে এই মশলাটা ভালো করে অ্যাড করে দেবো এই তোমার খিচুড়ির সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে আরেকবার ঢাকনাটা আটকে আরও খানিকক্ষণ দমে রেখে দেওয়ার পালা। ব্যাস, তাহলেই এই যে সুন্দর টেস্টি টেস্টি একটু ভুনা টাইপের খিচুড়ি রেডি। ঢাকনা খুলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে না দিলে খিচুড়ি খেতে মজা লাগে নাকি? চলো, মোটামুটি সব তো ডান। এই দিকে একটুখানি তেল দিয়ে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। কেন ভাজছি পরে দেখাবো, দাঁড়াও। বড়ি ভাজা কমপ্লিট। ওই তেলেই একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমের অমলেট হবে। খিচুড়ি আর ডিমের অমলেট বেশ অনবদ্য একটা ব্যাপার। ইলিশ মাছ ভাজা হলে এই বৃষ্টির ওয়েদারে জমে যেত, তবে আজ আর সেসব করে ওঠা হয়নি। ভালো করে ওপর থেকে একটু নুন, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু পেরি পেরি মশলা দিয়ে অমলেটটা মোটামুটি রেডি করে নিয়েছি। অমলেটটা আর একটু এদিক ওদিক পাল্টে দিয়ে আমি যাই খিচুড়িটা বেড়ে নিই। ততক্ষণে এইটা যতটুকু বাকি আছে ততটুকু রেডি হয়ে যাবে। ব্যাস, এই দেখো আমার গরম গরম খিচুড়ি রেডি। আচ্ছা, আজকে ডিনার তো বৃষ্টির দিনে আমরা এইভাবে সারলাম। আর তোমরা কে কী করলে আমাকে অবশ্যই জানিও। আর আজকের সারপ্রাইজ ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজ এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা। ও দাঁড়াও, আর একটু, এই যে বড়ি ভাজাটা, আমি খিচুড়ির সাথে ডিম ভাজার থেকে বড়ি ভাজা দিয়ে কুড়মুড় করে চাবিয়ে খেতে বেশি পছন্দ করি। বাই।